যুক্ত হচ্ছেন মাসুদ আলম। শুরুতে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে কতজন নতুন রোগী ভর্তি হয়েছেন জানাবেন। আরেফিন, ময়মনসিংহের মূলত তিনটি উপজেলা, ময়মনসিংহের সদর, ফুলপুর এবং ত্রিশাল, তিনটি উপজেলায় কিন্তু হামের প্রকোপ বেশি, যার জন্য ইতিমধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়ে গেছে। ১,২০,০০০ শিশুকে টিকাদানের আয়তায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে ৮২,০০০ শিশু কিন্তু ইতিমধ্যে টিকা নিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের এই হাসপাতালে শুধু তিনটি উপজেলা নয়, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকেও কিন্তু প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে। শয্যা সংকুলন না থাকায় কিন্তু হাম আইসোলেশন যে ইউনিটটি, মেঝেতে শুয়ে কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে। একেবারে চিকিৎসক থেকে শুরু করে নার্স সবাই কিন্তু আসলে এই চিকিৎসা সেবা দিতে কিন্তু একেবারে হিমশিম খেতে হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং ৩১ জন রোগী ছুটি নিয়ে কিন্তু সুস্থ বাড়ি ফিরে গেছে। এখন পর্যন্ত ১৩ জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে এই হামে আক্রান্ত হয়ে। এছাড়া ৮৮ জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। যেটা সবচেয়ে বড় সমস্যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের, যে ১৩ জন শিশু মারা গেছে বেশিরভাগই বয়স কিন্তু ৬ মাসের কম, অর্থাৎ ৩ মাস, ৪ মাস, ৫ মাসের যে শিশুগুলো, তাদের জন্য যে পেডিয়াট্রিক যে আইসিইউ সেই ব্যবস্থাটি কিন্তু নেই। যার কারণে শেষ সময় যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে একটি শিশু, তাকে সেই সেবাটি, আইসিইউ সেবাটি দেওয়া যাচ্ছে না। এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের, এবং এটি দ্রুত সম্ভব যত দ্রুত এই যে কাজটি করা যায়। এবং এর জন্য আমরা যত জানি যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যে তারা প্ল্যানগুলো রেডি করে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত যন্ত্রপাতি এবং লোকবল না থাকে কিন্তু সেগুলো আর পরবর্তীতে কার্যক্রম হচ্ছে না। যার কারণে প্রতিনিয়ত যে আজকেও যে ২ জন শিশুকে কিন্তু মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে কিন্তু রেফার করা হয়েছে। অর্থাৎ তীব্র আইসিইউ একটা সমস্যা কিন্তু এখানে রয়েছে। যার কারণে যে শিশুগুলো ৪ মাস, ৩ মাস বয়স, তাদের কিন্তু যে অক্সিজেন সরবরাহটা, তাদের যে ফুসফুস, সেটি কিন্তু পরিপূর্ণ বিকশিত না। যার কারণে বাবল সিপ্যাপ দিয়ে ডাক্তাররা বোতল দিয়ে বুদবুদ তৈরি করে সেই শিশুদের কিন্তু ভেন্টিলেশন বা অক্সিজেনের সাপোর্টটা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন তারা। এবং আমরা যেটা জানতে পারছি যে এই যে হাম, সেটি কিন্তু প্রচণ্ড ছোঁয়াচে একটি রোগ, যার কারণে যে প্রত্যেকটি শিশুর কিন্তু শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়। অল্প একটু ঠান্ডা লাগলে তীব্র নিউমোনিয়া, মেনিনজাইটিস, তারপর ব্রঙ্কাইটিস, এই নানান সমস্যা নিয়ে কিন্তু এইখানে কিন্তু রোগীরা কিন্তু ভর্তি হচ্ছে। এবং শেষ সময় যখন প্রচণ্ড শ্বাসকষ্ট থাকে, একেবারে অন্যান্য রোগ জটিলতাগুলো আরও দেখা দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে শেষ পর্যন্ত ডাক্তারদের কিছু করা থাকে না। অর্থাৎ এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি পেডিয়াট্রিক আইসিইউ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি যে চিকিৎসকরা বলছেন যে টিকাদান কার্যক্রমগুলো যত দ্রুত শেষ করা যায়। সব মিলিয়ে এই ছিল হামের সর্বশেষ খবর আমার কাছে। আরেফিন, আমরা ময়মনসিংহে ইমতিয়াজের কাছ থেকে শুনছিলাম হামের পরিস্থিতি। এবার আমরা একটু কুমিল্লায় যেতে চাই। কুমিল্লায় রয়েছেন মাসুদ আলম। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে কি অবস্থা দেখছেন হামের পরিস্থিতি, একটু বিস্তারিত জানাবেন মাসুদ। আরেফিন, আজকে সকালবেলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লায় এখন পর্যন্ত ৪ জন শিশু মৃত্যুবরণ করেছেন হাম আক্রান্ত হয়ে। যে সকল শিশু মারা গিয়েছেন তারা সবাই হচ্ছে হামের উপসর্গ নিয়ে মূলত কুমিল্লা মেডিকেল কলেজে এসে ভর্তি হয়েছিলেন। কুমিল্লা থেকে এর আগে ৩ জনকে ঢাকায় রেফার করার পর ঢাকায় ৩ জন মারা যান। আর আজকে এই প্রথম মেডিকেল কলেজে মারা গিয়েছেন একজন। মোট ৪ জন মারা গিয়েছেন মেডিকেল কলেজের এই আইসোলেশন ওয়ার্ডে এসে ভর্তি হওয়ার পর। এখানে প্রতিদিনই রোগীর পরিমাণ বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন শিশু রোগী হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এ নিয়ে আজকে ভর্তি রয়েছে ৯৪ জন শিশু। এই মেডিকেল কলেজের যে হাম আইসোলেশন ওয়ার্ডের ২টি ওয়ার্ডে এখানে শিশুদেরকে ভর্তি করা হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু যে পরিমাণ শয্যা সংকট এখানে রয়েছে, এটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। এখানে মাত্র ৩০টি সিট রয়েছে, সেটার অনুপাতে রোগীর ভর্তি প্রায় শতাধিক। যার কারণে হচ্ছে যে আমরা দেখেছি যে শয্যা ছাড়িয়ে মেঝে, একই সঙ্গে বারান্দা, এখন হচ্ছে যে ওয়ার্ডের সামনের যে করিডোর রয়েছে সেখানে অবস্থান নিতে হচ্ছে বাধ্য হয়ে। এখানে আলোর ব্যবস্থা নেই, এখানে মানে বাতাসের ব্যবস্থা নেই। রোগীরা খুব কষ্টেই শিশুদেরকে নিয়ে রয়েছেন। স্বজনরা বলছেন যে এর উপরে আর কোনো দুর্ভোগ হতে পারে না। আমরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে এই সংকট কুমিল্লা
মেডিকেল কলেজে দীর্ঘদিন, যেখানে লোকবল সংকট, একই সঙ্গে শয্যা সংকটটা দীর্ঘদিনের। কারণ হচ্ছে এই যে মেডিকেল কলেজের 500 শয্যা মেডিকেল কলেজ, এখানে শুধু কুমিল্লা শহর না, কুমিল্লা শহরের আশপাশের 17 উপজেলা, একই সঙ্গে কুমিল্লা জেলার যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলাগুলো থেকেও এই হামে আক্রান্ত সহ সাধারণ রোগীরাও কিন্তু এখানে আসছে, যার কারণে সংকটটা আরও প্রকট হচ্ছে। তো আগামী 20 তারিখ থেকে হামের যে টিকাদান কর্মসূচি রয়েছে, সেই টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ কিছুটা কমবে বলে ধারণা এখানকার চিকিৎসকের। তো এ ছিল আরপিন কুমিল্লা থেকে।